গল্পের শুরু হয় একটা ভয়েস ওভার দিয়ে, যেখানে আমাদের বলা হয় যে মাটির নিচের সিঙ্কহোলগুলো থেকে কিছু অচেনা ক্রিয়েচার বের হয়ে এসে মানুষদের উপর হামলা করছে, আর ওদের উপর কোনো ধরনের অস্ত্রের আক্রমণই কাজ করছে না, ওরা কিছুতেই মরছে না। কিন্তু উঁচু জায়গায় এই ক্রিয়েচারগুলো থেকে বাঁচা সম্ভব, মানে ৯,০০০ ফিটের বেশি উঁচু জায়গায় এই হামলাগুলো হচ্ছে না। তাই সবাইকে উঁচু জায়গায় চলে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। আর এর ৩ বছর পর আমরা কলোরাডোর রকি মাউন্টেন দেখতে পাই। এখানে আমরা একটা বাচ্চাকে দেখি যার নাম হান্টার। সে একটা উঁচু পাহাড়ে চড়ে কিছু দেখার চেষ্টা করে, কিন্তু তখনই হান্টার কিসের যেন আওয়াজ শুনতে পায়। তাই সে তার বাড়ির দিকে দৌড়াতে শুরু করে। ছেলেটা বুঝে গিয়েছিল যে ওই ভয়ঙ্কর ক্রিয়েচারটা তার পেছনে আসছে। আর এখানে আমাদের ওই ক্রিয়েচারটার একটা ছোট্ট ঝলক দেখানো হয়। আর ওই ক্রিয়েচারটা হান্টারকে মারার আগেই হান্টার একটা সাদা লাইনের ভেতরে চলে আসে, যেখানে ওই ক্রিয়েচারটা তার উপর হামলা করে না, হান্টারের জীবন বেঁচে যায়। আর এই সাদা লাইনটা এটা বোঝায় যে আপনি ৮,০০০ ফিট উচ্চতায় চলে এসেছেন। এরপর আমাদের ৮,৪০০ ফিট উপরে থাকা লস্ট গার্লস রিফিউজি এরিয়া দেখানো হয়। আর এখানকার মোট জনসংখ্যা হলো ১০০ জন। এখানে আমরা হান্টারের বাবা বিলকে দেখতে পাই, আর সে তার ছেলের আজকের করা এই ভুলের জন্য তাকে বোঝায়। সে তাকে বোঝায় যে তোর ৮,০০০ ফিটের ওই লাইফ লাইনটা ক্রস করা উচিত হয়নি। হান্টার তার বাবাকে বলে যে আমি শুধু দেখতে চেয়েছিলাম যে আশেপাশে অন্য কোনো মানুষ আছে কিনা, কিন্তু বিল তাকে বলে যে এই ধরনের সিচুয়েশন তোর ফুসফুস একদম বন্ধ করে দিতে পারে, যাতে তোর জানও চলে যেতে পারে। আসলে হান্টারের ফুসফুসে কিছু সমস্যা আছে, তাই তাকে প্রতি রাতে অক্সিজেনে রাখা হয়। আর বিল তার স্ত্রীর মতো নিজের ছেলেকেও হারাতে চায় না। যাই হোক, পরের সিনে আমরা বিল আর ক্যাটিকে দেখতে পাই, যে কিনা বিলের স্ত্রী তারার বেস্ট ফ্রেন্ড ছিল। এখানে বিল তাকে জানায় যে হান্টার আজ লাইন ক্রস করে আলফা ফায়ার রোড দেখতে গিয়েছিল, আর এটাই সেই জায়গা ছিল যেখানে হান্টার শেষবার তার মাকে দেখেছিল। ক্যাটি এখানে বিলকে বোঝায়, দেখো বিল, হান্টার এই পুরো এলাকায় একমাত্র বাচ্চা। তুমি ওকে যতই বোঝানোর চেষ্টা করো, ও বাইরে যাবেই, কারণ এই পাহাড়টা ওর কাছে একটা জেলের মতো। কিন্তু বিল তাকে বলে যে আমরা হামলার ৩ বছর পরও বেঁচে আছি, আর এটাই আমাদের জন্য সবচেয়ে বড় কথা, আর হান্টারকেও এটা বুঝতে হবে। এরপর আমাদের নিনা নামের আর একটা ক্যারেক্টারকে দেখানো হয়, যে তার গান দিয়ে একটা শিল্ডের উপর ফায়ার করছিল, কিন্তু সেটার কোনো ক্ষতিই হচ্ছিল না। আসলে এই শিল্ডটা ওই ক্রিয়েচারগুলোরই একটা চামড়ার টুকরো ছিল, কিন্তু এটা নিনার হাতে কিভাবে এলো সেটা আমরা পরে জানব। এবার সেই রাতেই হান্টারের অক্সিজেন ফিল্টার খারাপ হয়ে যায়, যার ফলে ওর শ্বাস নিতে কষ্ট হতে থাকে। কিন্তু বিল তাড়াতাড়ি এসে ওই ফিল্টার বদলে হান্টারের যান বাঁচায়। এখন এই সব দেখে বিল বেশ টেনশনে পড়ে গিয়েছিল, তাই সে ম্যাপ খুলে বোল্ডারের জায়গাটা দেখে, আর বিল সেখানে যাওয়ার কথা ভাবছিল। যাই হোক, পরের দিন যখন হান্টারের বার্থডে ছিল, তখন বিল তাকে জানায় যে যেহেতু তোর সব ফিল্টার খারাপ হয়ে যাচ্ছে, তাই আমাকে যেতেই হবে। কিন্তু হান্টার তার বাবাকে যেতে দিতে চায় না, কারণ এভাবেই তার মা ও গিয়েছিল আর কখনো ফিরে আসেনি। কিন্তু বিল তাকে প্রমিস করে যে আমি অবশ্যই ফিরে আসব। এবার সেই রাতেই বিল নিনার কাছে যায় আর তাকে হান্টারের ব্যাপারে জানায়, যে কারণে সে কাল বোল্ডারের জন্য রওনা দেবে, কারণ তার কাছে এছাড়া আর কোনো রাস্তাই ছিল না। কিন্তু নিনা তাকে বোঝায়, সে বলে যে এটা অসম্ভব, তুমি ওই ক্রিয়েচারগুলোর সামনা করতে পারবে না, তুমি তাড়াতাড়ি মারা যাবে। নিনা তাকে আরও বলে যে আমি সবগুলো ম্যাপ আর রাস্তা চিনি, আর এমন কোনো রাস্তা নেই যা তোমাকে সবসময় ৮,০০০ ফিট উচ্চতায় রাখতে পারবে। আর ৮,০০০ ফিট থেকে একটু নিচে গেলেই তুমি যেই তোমার নিঃশ্বাস থেকে কার্বন ডাইঅক্সাইড ছাড়বে, ওরা সাথে সাথেই তোমাকে খুঁজে বের করে ফেলবে আর মেরে ফেলবে, কারণ বোল্ডার পর্যন্ত পৌঁছাতে ওর ২ দিন সময় লাগতো। এখানে বিল নিনাকে বলে যে তুমি একমাত্র সার্ভাইভার যে ওই ক্রিয়েচারগুলোর সাথে লড়েছিলে আর বেঁচেও ফিরেছিলে, আর সে বছর ধরে ওদের উপর রিসার্চও করছে। ওদের সাথে লড়ার স্ট্র্যাটেজি তার ভালো করেই জানা আছে, আর বোল্ডারে নিনার ল্যাবও আছে। কে জানে, নিনা হয়তো সেখানে এই ক্রিয়েচারগুলোকে মারার কোনো উপায় খুঁজে পেতে পারে। এখানে আমরা জানতে পারি যে নিনা একজন রিসার্চার, আর বিলের স্ত্রী তারাও নিনার সাথেই ছিল যখন তার জান গিয়েছিল। এবার বিল তাকে কোলাবে মাইন্সের রাস্তা দিয়ে যাওয়ার কথা বলে, যেটা পাহাড়ের ভেতর দিয়ে তৈরি। কিন্তু নিনা তাকে বোঝায় যে এই রাস্তাটা একটা ট্র্যাপ, আর যদি তুমি ওখানে যাও তাহলে মারা পড়বে। কিন্তু বিল নিনাকে বলে যে আমার এই রাস্তাগুলো সম্পর্কে ভালো করে জানা আছে, কারণ আমি ওখানে কাজ করেছি। কিন্তু নিনার তার এই প্ল্যানটা একদম ঠিক মনে হয় না, কারণ যদি সে বোল্ডার পর্যন্ত পৌঁছেও যায়, তাহলেও ওই এলাকাটা এই উচ্চতা থেকে ২,০০০ ফিট নিচে, যেখানে ওই ক্রিয়েচারগুলো সহজেই বিলকে শিকার বানিয়ে ফেলবে। কিন্তু বিল তার সিদ্ধান্ত বদলায় না, সে এখান থেকে চলে যায়। আর অন্যদিকে আমরা নিনাকে একটা ট্র্যাকার নিয়ে কাজ করতে দেখি। যাই হোক,
পরের দিন বিলকে সঙ্গ দেওয়ার জন্য তার বন্ধু ক্যাটি ও চলে আসে, আর বিলের মানা করা সত্ত্বেও সে তার সাথে যাওয়ার জন্য তৈরি হয়ে যায়। ক্যাটি তাকে বোঝায় যে দেখো বিল, আমাদের একদিন না একদিন তো এই ক্রিয়েচারগুলোর সামনা করতেই হবে, তাহলে আজই কেন নয়। তাই তারা তাদের সফর শুরু করে, আর রাস্তায় ওদের সাথে নিনারও দেখা হয়। সে ক্যাটিকে জিজ্ঞেস করে তুমি ওদের সামনা কিভাবে করবে, কারণ গুলির কোনো অসর তো ওদের উপর হয় না, আর সম্ভবত আমরা ওখানে মরতে চলেছি। আর আমরা বলতে সে বোঝাচ্ছিল যে সে ও বিলের সাথে এই মিশনে আসছে। এখানে ওরা স্কি এরিয়ার ব্যবহার করে ওই ক্রিয়েচারদের সবচেয়ে বেশি হান্টেড এলাকা পার করার একটা প্ল্যান বানায়। রাস্তায় নিনা ওদেরকে তার ওই ট্র্যাকারটার ব্যাপারে জানায়। সে বলে যে এটা ওই ক্রিয়েচারগুলোর ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ক্যাচ করে, কারণ এই রিপার্সরা খুব হাই ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি করে, যা এই প্ল্যানেট আর্থে থাকা যে কোনো অ্যানিমেলের চেয়েও অনেক বেশি। আর এখানে আমরা জানতে পারি যে ওই ক্রিয়েচারগুলোকে রিপার্স বলা হয়। এবার ওরা আলফা ফায়ার রোড এর নিচে পৌঁছে যায়, মানে এখন ওদের সফর 8000 ফিটের নিচের দিকে শুরু হবে। এবার রাস্তায় এগোতেই ওরা অনেকগুলো ঘোড়ার একটা পাল দেখতে পায়, যাতে এটা বোঝা যায় যে এই রিপার্সরা এই ক্রিয়েচারগুলো শুধু মানুষদেরকেই শিকার বানাচ্ছে। তাড়াতাড়ি ওরা স্কি এরিয়াতে পৌঁছে যায়, যার উচ্চতা ছিল 7000 ফিট। এখানে বিল জানায় যে ওই উঁচু চূড়াটা 8000 ফিটের উপরে, আর স্কির মাধ্যমে এই লম্বা রাস্তাটা সহজেই পার করা যাবে। কিন্তু তখনই নিনা ট্র্যাকার ওদেরকে সিগন্যাল দেয় যে একটা রিপার ওদের দিকে খুব দ্রুত এগিয়ে আসছে। এবার এখান থেকে ওরা লাইফলাইনের দিকে দৌড়ায়, আর ক্যাটি ওই রিপারটার উপর কয়েকবার হামলা করে, আর এই সবগুলো হামলায় রিপারটার রাগ আরো বাড়িয়ে দিচ্ছিল। এবার ওরা স্কির সাহায্যে ওই লাইন পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করে, কিন্তু ওই ক্রিয়েচারটা স্কিগুলোকে অকেজো করে দেয়। কিন্তু কোনোভাবে ওরা সবাই ওই ক্রিয়েচারটা থেকে বাঁচতে বাঁচতে ওই 8000 ফিটের লাইনটা ক্রস করতে কামযাব হয়ে যায়, আর রিপারটা ওই লাইনের ভেতরে যায় না, ও বাইরেই দাঁড়িয়ে থাকে। এবার এখানে একটা রিসোর্ট ছিল যেখানে ওরা রাত কাটায়, আর এখানে নিনা জানায় যে আমার 9 বছরের রিসার্চ থেকে আমি এটা তো বুঝে গেছি যে এরা কোনো প্রিডেটর নয়, কারণ প্রিডেটররা খাওয়ার জন্য মারে, কিন্তু এরা তো শুধু আমাদের শিকার করে, এদের শিকার করতে মজা লাগে। এই রিপার্সরা হঠাৎ করে মাটি থেকে বের হয়ে এলো, আর 1 মাসের মধ্যেই 95% মানুষ শেষ করে দিল, তাও আবার কোনো বিরতি ছাড়াই। এরা মানুষদের মেরে খায় না, কিছু তো অবশ্যই আছে যা এদেরকে চার্জ করে আর পাওয়ার দিচ্ছে। যাই হোক, ওরা পরের দিন সকালে কোলওয়ে মাইন পর্যন্ত পৌঁছে যায়, যার উচ্চতা 8092 ফিট। এখানে বিল জানায় যে এই মাইনটা লেভেল 9, আর আমাদের সিঁড়ির সাহায্যে লেভেল 8 পর্যন্ত যেতে হবে, যেখান থেকে আমরা আরো উঁচু দিয়ে আরেকটা সাইটে বের হব। সেখান থেকে বোল্ডার 12 মাইল মানে 19 কিলোমিটার দূরে। কিন্তু নিনা বিলকে জিজ্ঞেস করে যে তুমি কিভাবে জানো যে এই লাইনটা 8000 ফিটের কম হবে না, কারণ মাইনের টানেলগুলো সোজা হয় না আর এক হাইটেও থাকে না, আর এমনও হতে পারে যে আমরা সেফ লাইনের নিচে চলে যাব। এখানে বিল তাদের বলে যে হ্যাঁ, এই মাইনটা সেফ লাইন থেকে 231 ইয়ার্ড মানে 211 মিটার নিচে। কিন্তু নিনা ঠিকই ভাবছিল, কারণ ওই রিপার্সরা এসেছিল মাটির নিচ থেকে। ওরা যে কোনো আন্ডারগ্রাউন্ড জায়গায় থাকতে পারে, ওরা অন্ধকারে দেখতে পায়, আর মাইনের ভেতরে ছাড়া কার্বন ডাই অক্সাইড খুব সহজেই ক্যাচ করে ফেলবে। এখন ওদের কাছে আর কোনো অপশন ছিল না, তাই ওরা এগোয়। কিন্তু ভেতরে যাওয়ার পর ওরা দেখে যে সামনের টানেলটা বন্ধ। এবার তাই ওরা লেভেল 7 দিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু ওটা সেফ লাইন থেকে 914 মিটার নিচে ছিল। কিন্তু নিনা বিলকে বলে যে এটা তো আত্মহত্যা করা হবে, তাই বিল ওদের দুজনকে এখান থেকে চলে যেতে বলে, আর একাই এই মিশনটা পুরো করার কথা বলে। কিন্তু পরে ওরা দুজনও তার সাথে গিয়ে এই পুরো মিশনটা করার সিদ্ধান্ত নেয়। আর লেভেল 7 মাইন দিয়ে নিচে যাওয়ার পর ওরা বুঝতে পারে যে ওরা রিপার্সদের নজরে এসে গেছে। এবার যেই ওরা নিজেদের লাইট বন্ধ করে, ওরা রিপার্সদের আওয়াজ শুনতে পায়। এবার তাই ওরা ওদের থেকে বেঁচে পালানোর চেষ্টা করে, আর মাইনের একটা ছোট গর্তে ঢুকে নিজেদের যান বাঁচায়। ওরা এখানে নিজেদের নিঃশ্বাস আটকে রাখে, কিন্তু রিপারটা তার লেজে থাকা সেন্সর দিয়ে ওদের নিঃশ্বাস সেন্স করার চেষ্টা করে। তখনই ক্যাটি অন্যদিক থেকে একটা লাইট দেখতে পায়, আর ওরা ওই রিপারটাকে ফ্লেয়ারের আলো দিয়ে ডিস্ট্র্যাক্ট করে ওখান থেকে বের হওয়ার চেষ্টা করে। কিন্তু অন্য সাইডেও একটা রিপার দাঁড়িয়েছিল যে ক্যাটির যান নিয়ে নেয়, ওকে টেনে নিয়ে যায়। এবার এই কারণে নিনা আর বিল একটু টাইম পেয়ে যায়, আর ওরা এই মাইন থেকে বাইরে বেরিয়ে আসে। ক্যাটির জন্য ওদের দুঃখ তো হচ্ছিল, কিন্তু ওরা কিছুই করতে পারত না, তাই ওরা এগোতে থাকে, আর রাতে একটা ভাঙা বাড়িতে থামে। এখানে ওরা একটা কার ও পায়, যেটা ভালো কন্ডিশনে ছিল। এবার ডিনারের সময় নিনা বিলকে জানায় যে ল্যাবে প্যারাক্লেস নামের একটা কেমিক্যাল আছে, যেটা ম্যাগনেসিয়াম অক্সাইডের একটা কিউবিক ভার্সন, আর আমার ওটা চাই। কারণ নিনার এমনটাই মনে হচ্ছিল যে আমরা ওই রিপার্সদের স্কিনকে এই জন্য ভেদ করতে পারছি না কারণ ওগুলো ইলেকট্রিক্যালি চার্জড। ওদের বডিতে কোনো এক ধরনের ডিফেন্স মেকানিজম আছে, আর যদি বুলেটে প্যারাক্লেসের প্রলেপ লাগিয়ে ওদের উপর ফায়ার করা হয়, তাহলে এটা 1 মিলিয়ন ভোল্টের রিয়াকশন করবে, যাতে একটা আনকন্ট্রোলেবল ইন্টারনাল কনভার্সন হবে, যার ফলে ওই রিপার্সরা মারা যাবে। কিন্তু বিলের কাছে নিনার রিসার্চটা বেশ বোকামি মনে হচ্ছিল। যাই হোক, পরের দিন ওরা ওই কারটার সাহায্যে বোল্ডার হসপিটালে পৌঁছে যায়, যেখানে 5 তলার ফ্লোরে
বিল ফিল্টারগুলো পেয়ে যায়, কিন্তু তখনই একটা রিপার ওদের উপর হামলা করে দেয়। কিন্তু কোনোভাবে ওরা ওর থেকে নিজেদের যান বাঁচায়। ওরা এখানে অক্সিজেন সিলিন্ডারে ফায়ার করে ওই রিপারটাকে কিছুক্ষণের জন্য স্লো করে দেয়। এবার সুযোগ পেয়েই ওরা এখান থেকে পালিয়ে সোজা নিনার ল্যাবে যায়, যেখানে নিনা ম্যাগনেসিয়াম অক্সাইডের প্রলেপ তৈরি করতে শুরু করে। এখানে বিল নিনার পরিবারের ফটো দেখতে পায়। এবার নিনা বিলকে জানায় যে আমার টিম কোবাল্ট নামের একটা কেমিক্যাল দিয়ে ব্যাটারির ইলেকট্রন ফ্লো 3 গুণ পর্যন্ত বাড়ানোর উপর রিসার্চ করছিল, কিন্তু তখনই এখানে রিপার্সদের হামলা হয় আর আমার পুরো পরিবার তাতে মারা যায়। সাথে এখানে নিনা বিলকে এটাও জানায় যে আমি তোমার স্ত্রী তারাকে কখনোই আমার সাথে আসার জন্য ফোর্স করিনি, ও নিজের ইচ্ছাতেই আমার সাথে আসতে চেয়েছিল। বিল বলে যে যা হয়েছে তাতে কারো কোনো দোষ ছিল না। যাই হোক, নিনা এখানে আরেকবার ব্যর্থ হয় যখন সে এই প্রলেপটা তৈরি করার পর ওই গুলিটা রিপারের ওই শিল্ডটার উপর মারে। শিল্ডটা তখনও ঠিকঠাক ছিল। এবার নিনা বিলকে এখান থেকে চলে যেতে বলে, কারণ ওরা এখন এখানে রিপার্সদের মারার জন্য আরো এক্সপেরিমেন্ট করতে হবে, যাতে হয় ও এই রিপার্সদের মারবে নয়তো নিজে মারা যাবে। এবার বিল তার ছেলে হান্টারের কারণে নিনার কথা মেনে এখান থেকে যেতে শুরু করে, কিন্তু রাস্তায় ওর কারের টায়ার ফেটে যায় আর গাড়িটা উল্টে যায়। অন্যদিকে একটা রিপারও নিনার কাছাকাছি আসতে থাকে। তখনই নিনার মনে পড়ে যে এখনো সে কোবাল্টের ব্যবহার করেনি, কারণ কোবাল্ট ব্যাটারির ইলেকট্রন ফ্লো 3 গুণ পর্যন্ত বাড়াতে পারে, তাহলে এটা অবশ্যই কনভার্সনেও কাজে আসতে পারে। এবার তাই নিনা তাড়াতাড়ি কোবাল্টের প্রলেপ নিজের বুলেটে লাগায়, আর যেই রিপারটা নিনার উপর হামলা করার জন্য আসে সে ওটার উপর ফায়ার করে দেয়। অন্যদিকে আমাদের বিলকে দেখানো হয় যে ওই গাড়ি থেকে উঠে উঁচু জায়গার দিকে দৌড়াচ্ছিল আর লুকানোর চেষ্টা করছিল, কিন্তু রিপাররা ওকে সব দিক থেকে ঘিরে ফেলেছিল। এখানে বিল ওদের উপর অনেকগুলো গুলি চালায় আর শেষে হার মানতেই যাচ্ছিল, কিন্তু তখনই একটা গুলি এসে রিপারটাকে লাগে আর ওটা নিচে পড়ে যায়। আর তখনই রিপারটার মধ্যে একটা জোরদার ধমাকা হয় আর ওটা ফেটে যায়। আর এই গুলিটা নিনা চালিয়েছিল, মানে নিনা এবার এদের মারার উপায় খুঁজে বের করে ফেলেছে কোবাল্টের সাহায্যে। এবার এখানে থাকা যতগুলো রিপার্স ছিল নিনা এক এক করে ওদের সবাইকে মারতে শুরু করে, আর এখানে এই রিপার্সদের টুকরোগুলো দেখে নিনা। আর বিল বুঝতে পারে যে এই রিপার্সগুলো কোনো আসল ক্রিয়েচার ছিল না, বরং এরা ছিল মেশিন, যারা না খেত, না নিঃশ্বাস নিত আর না ঘুমাতো। ওদের টার্গেট ছিল শুধু মানুষদেরকেই শেষ করা। ওরা 8000 ফিটের উপরে যেতে পারত না, কারণ সম্ভবত ওদেরকে সেভাবেই বানানো হয়েছিল। কিন্তু আখির এদেরকে কে বানিয়েছিল সেই প্রশ্নের উত্তরে ওরা দুজন আকাশের দিকে তাকায়। যেহেতু বেঁচে থাকা সবাই জেনে গেছে যে এই রিপার্সদের কিভাবে মারতে হবে, তাই ওরা গ্রুপে গ্রুপে বেরিয়ে পড়ে এই রিপার্সদের শিকার করার জন্য। আর এরই সাথে এই ফিল্ম, এই গল্প এখানেই শেষ হয়ে যায়। শেষে আমরা ওই ক্রিয়েচারগুলোকে শুধু মরতে দেখি। বন্ধুরা, এবার এই সাসপেন্সের সাথেই ফিল্মটা এখানে শেষ হয়ে যায়।